আমরা পাপ করব আল্লাহ এটি জানেন, তাই তো তিনি ক্ষমা চাওয়ার অসংখ্য পথ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আর এই পথ যিনি অনুসরণ করবেন আল্লাহ তাকেই তার ক্ষমার প্রতিশ্রুতি দিয়েছেন। ক্ষমা চাওয়ার এই অসংখ্য পথ এর মধ্যে সবচেয়ে ছোট বাক্যটি হলো আস্তাগফিরুল্লাহ, যার অর্থ আমি আল্লাহ এর নিকট ক্ষমা চাচ্ছি। আমরা এই ভিডিও সিরিজে জানব নিয়মিত ইস্তেগফার অর্থাৎ আস্তাগফিরুল্লাহ পড়ার অন্যতম 5টি ফজিলত। ইস্তেগফারের প্রথম ফজিলত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিনিয়ত বেশি বেশি ইস্তেগফার পড়েন আল্লাহ তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। এখন আমরা জানব বিপদ কি ধরনের হতে পারে। বিপদ যে কোনো ধরনেরই হতে পারে। যেমন ধরুন, আমরা যে কোনো সময় অসুস্থ হতে পারি, অথবা রাস্তায় চলাফেরার সময় যে কোনো দুর্ঘটনায় পড়তে পারি, এছাড়াও যে কোনো সময় ছিনতাই হতেও পারি ইত্যাদি। অর্থাৎ বিপদ বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ধরনের বিপদ থেকেই রক্ষা করবে। সুবহানাল্লাহ। ইস্তেগফারের দ্বিতীয় ফজিলত হলো বেশি বেশি ইস্তেগফার পাঠকারী ব্যক্তিকে আল্লাহ সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। এখন আমরা এই কথাটি যদি অন্তরের গভীর স্থল থেকে একটা বার ভেবে দেখি, তাহলে খুব সহজেই বুঝতে পারব দুশ্চিন্তা মুক্ত জীবনযাপন করা আল্লাহ তাআলার কত বড় একটা নিয়ামত। কারণ একটু ভেবে দেখলেই আমরা বুঝতে পারব দুশ্চিন্তা কত ধরনের হতে পারে। ইস্তেগফারের তৃতীয় ফজিলত হলো আল্লাহ তাআলা এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন যে আমরা কল্পনাও করতে পারবো না। এবং চতুর্থ ফজিলত হলো আল্লাহ তাআলা সব সময় তার আযাব ও গজব থেকে আমাদের রক্ষা করবে। সুবহানাল্লাহ। এবার আমরা জানব পঞ্চমতম ফজিলত। যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে মুস্তাজ আবু দাওয়াহ বানিয়ে দিবেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সকল দোয়া কবুল করবেন, যা ওই ব্যক্তির জন্য এটি একটি আল্লাহ তাআলার বিশেষ একটি নিয়ামত। সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলেই চেষ্টা করব অবসর সময়ে বেশি বেশি ইস্তেগফার অর্থাৎ আস্তাগফিরুল্লাহ পড়ার, ইনশাআল্লাহ।